আমার যখন বিয়ে হয়, বিয়ের পর আমার রান্নাঘরে না চায়ের বাসন, চা, চিনি, বিস্কিট ছাড়া সেভাবে কিছুই থাকতো না। আর আমি না কোনোদিন ভাবিনি যে আলাদা করে সবকিছু করতে হবে। যেমন অনলাইন থেকে বেশ কিছু বাসন অর্ডার করেছিলাম, তো সেগুলো আজকে ভালো করে ধোয়াধুয়ি করে রাখলাম ব্যবহার করব বলে। তো বিয়ের পর বেশ অনেকদিন আমরা ঘুম থেকে উঠে চাটা খেয়ে শাশুড়ির ফ্ল্যাটে চলে যেতাম, তো ওখানেই খাওয়া দাওয়া সবকিছু হতো। আর তখন প্যান্ডেমিকের সময় ছিল, তো ওখানেই সন্ধে পর্যন্ত থাকতাম, আবার রাতে চলে আসতাম। তারপর অনেক রকম সমস্যা আসতে থাকে, এবাড়ি ওবাড়ি করা সম্ভব হচ্ছিল না, তো নিজেদের কিচেনটাকে আস্তে আস্তে সাজাই। তো এই ব্যাপারে আমার শাশুড়ি আমাকে অনেকটাই হেল্প করেছে, থালা বাসন থেকে শুরু করে অনেক কিছু আমার শাশুড়ির দেওয়া। খুব বেশি ভালো না হলেও মোটামুটি একটা সাজিয়ে নিয়েছি রান্নাঘরটাকে, আর যখন যা দরকার পড়ে অনলাইন থেকে আমরা আনিয়ে নিই। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রাগির রুটিটাও তৈরি হয়ে গেছে, ভীষণ সফট হয় এটা। মাঝে মধ্যে আমি রিভানকেও বানিয়ে কিন্তু দিই। দেখো, আমার মনে হয় প্রত্যেকটা ছেলে বউয়েরই আলাদা করে একটা সংসার থাকা উচিত, এতে কিন্তু উভয় পক্ষেরই শান্তি আর সম্পর্ক দুটোই বেশ ভালো বজায় তো থাকে। আমি আমার অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে এরকম রিপোর্ট পাই যে শাশুড়ি বউকে রান্নাঘরে ঢুকতে দেয় না, তো যদি রান্নাঘরটা বউয়ের দখলে চলে যায় এরকম ব্যাপার। যদি আমার এরকম এক্সপিরিয়েন্স নেই, আমার শাশুড়ি তো ভীষণই ভালো।